হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমার ছোট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে 5টা দিয়ে সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি। বরমশাই যাবে হচ্ছে ডিউটিতে। আর এদিকে তোমাদেরকে তো দেখানোই হয়নি, দেখো এগুলো হচ্ছে সেই মেলার জিনিস যেগুলো আমার বড়মশাই এনেছিল। তো এখনও অনেকগুলো রয়ে গেছে। এখানে দুটো রয়েছে মুরগি যা বলে আর কি, আমি ঠিক নাম জানি না। তোমরা তোমাদের এলাকাতে এগুলো কি কি নামে ডাকো, মানে কি বলে কি বলো এটাকে। তো আমরা তো মুরগি বলি। তো এগুলো হচ্ছে মেলাতেই পাওয়া যায়। সেই মেলার যে ছবি তোমাদেরকে দিয়েছিলাম, ওই মেলা থেকেই আমার বড়মশাই নিয়ে এসেছিলো এটা। তোমাদেরকে তো দেখানোই হয়নি। আর আমি খেতে নিয়েছি এই কটা। আর নিচে রয়েছে হচ্ছে কয়েকটা বাতাসা। তো নাস্তা খেয়ে আমার বউ চলে গেছিলো হচ্ছে বাজারে। তো বাজার থেকে ও আজকে মাংস নিয়ে এসেছে। ও হ্যাঁ, আজকে কিন্তু ঈদের দিন। আর সেজন্যই কিন্তু আমার বউ সেজে উঠেছে, পাঞ্জাবি পরেছে। কেমন লাগছে ওকে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো ঈদ স্পেশাল পাঞ্জাবি। তো আজকে ও মাংস নিয়ে এসেছে। আজকে দুজন মানুষকে দাওয়াত দেবে। তো অতিথি যেহেতু আসবে, তো সেজন্যই ও মাংস নিয়ে এসেছে। আর কিসের মাংস সেটা তোমাদেরকে পরে বলছি। তো মাংস নিয়ে এসেছে, এটা রাতে দাওয়াত হবে। মানে দাওয়াত বলতে নিমন্ত্রণ করব রাতে। আর এই যে দেখো, এটা বলতে পারবা কিসের মাংস। তো এটি হচ্ছে শূকরের মাংস। তো 1 কেজি মতো নিয়ে এসেছে। বেশ ভালো মাংস নিয়ে এসেছে, চর্বিটা কম। আমি বলেছিলাম চর্বি যেন কম থাকে আর মাংস যেন বেশি থাকে। আর হাড় একটু কম ছিল, তবে মাংসটাই বেশি ছিল। এরকম মাংস কিন্তু খুব একটা পাওয়া যায় না। শূকরের মাংস বলতে কিন্তু চর্বি আর চর্বি, কিন্তু চর্বি তো আর আমি খাইতে পারি না, আমার বর খেতে পারে। কিন্তু আমার বেলায় যেন আমার পেটে সহ্য হয় না, আর একটু খেলেই যেন আর খাওয়া যায় না। তো সেই জন্যই মাংসটাই বেশি আনতে বলেছিলাম। আর আমি এগুলো রেডি করে রেখে দিচ্ছি, যেহেতু এখন রানবো না, তার জন্য একটু রেডি করেই রেখে দেব। রাতের বেলা স্পেশালি রান্না করব। আর কি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখতে থাকো। সাধারণত আমরা যেহেতু আদিবাসী, তো আদিবাসী খ্রিস্টান, তো আমরা কিন্তু যে কোনো ভোজ ব্যাপারে শুকরের মাংস কিন্তু আমাদের থাকা চাই। তো সেজন্যই আর যেহেতু মুসলিমদের ঈদ ডে, তো ঈদ ডে হলেও কিন্তু আমরাও এটাকে কি বলবো, আমরা উদযাপন করি মুসলিমদের মতোই। তো যেহেতু আমরা বাংলাদেশে থাকি, সেহেতু আমরা উদযাপন করি। তো মুসলিমরা তো শুকরের মাংস খায় না। তো আমরা যেহেতু আদিবাসীরা, আমরা সবাই খাই। তো এটা আমাদের খেতেই হয়। মানে খেতেই হয় না, যাদের ইচ্ছা তারা খায় আর কি। তো যে ভোজ ব্যাপারে আমাদের এই শুকরের মাংসটা থাকাটা চাই। তো অনেক দিন ধরে খাওয়া হয় না, সেই খেয়েছিলাম হচ্ছে বড়দিনের সময় বাড়িতে। তো গ্রামে যখন গিয়েছিলাম তখন সেই গ্রামে অনুষ্ঠানে খেয়েছিলাম। আর খাওয়া হয় না, বছরে খুব একটা শুকরের মাংস খাওয়া হয় না আমাদের। অন্যান্য মাংস খাওয়া হয় কিন্তু শুকরের মাংসটা খাওয়া হয় না। তো আমার বর বলল শুকরের মাংস নিয়ে আসবে, একজন হিন্দু আসবে। তো উনি হচ্ছে গরু মাংস যেহেতু খাবেন না, তো সবাই যেটা খায় সেটাই নিয়ে আসা হলো। তো মামা আসবে আর একজন অতিথি হচ্ছে হিন্দু, তো আসবে। তো সেজন্যই শুকরের মাংসটা নিয়ে আসা। তো চলো আর বকবক করছি না, দেখতে থাকো। শুকরের মাংসের যে চামড়ার দিকটা থাকে ওটাতে একটু কি বলে লোম থাকে। তো সেটাই আমি একটু পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নিলে এটি যেহেতু পরিষ্কারই আছে, তবু আমি ওই দিকটাতে একটু পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নিলে হয় কি, ওই লুমগুলো আর থাকে না। ছোট ছোট যে লুমগুলো থাকে অনেক সময় দেখাও যায় না। তো আমি ফাইনালি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে চলে এসেছি। তো আমাদের রান্নাঘরের লাইটটা না
খুব একটা উজ্জ্বল আলো না, তো সেজন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আমি চালের গুঁড়ি দিয়ে খাড়ি রান্না করছি। এখন অলরেডি আমার রান্না হয়ে গেছে, এবার শুধু এই চালের গুঁড়িটা দিয়ে দিব। ওই যে চালের গুঁড়িটা দেওয়ার পরে ফাইনালি এরকম লুক এসেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটি কিন্তু আমাদের ঐতিহ্যবাহী রান্না। তো ওই যে আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে মুরগি মাংস দিয়ে চালের গুঁড়ি দিয়ে অসংখ্যবার তোমাদেরকে আমি আমার ব্লগে দেখিয়েছি কিভাবে রান্না করা হয়, সেম এটাও ওরকমই, শুধু মাংসটাই যা আলাদা, ওটা মুরগি মাংস আর একটা হচ্ছে শুকনো মাংস। তো রান্না প্রসেসিংটা একই রকম, তাই আমি রান্না প্রসেসিংটা তোমাদেরকে দেখালাম না। তো এই তরকারিটা আমরা গারো আদিবাসী যারা আছি দেখলেই কিন্তু লুপ লেগে যাবে যে এই রান্নাটা। তো আমরা আমাদের ভাষায় বলি যে ওয়াকফুরা খারি। তো এটি আমাদের স্পেশাল খাবার, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। যে কোনো ভোজ ব্যাপারে এরকম করেই রান্না হয় আমাদের সমাজে। তো এদিকে হচ্ছে শ্যামাইটাও আমার অলরেডি রান্না হয়ে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে শিশু করে মাংস আলু দিয়ে তেল রান্না। তো এটাকে দুঃখিত বন্ধুরা, তোমাদেরকে ভালো মতো আমি রান্নাগুলো দেখাতে পারছি না, লাইটের আলো আসলে এরকম হয়ে গেছে। যতক্ষণ না নতুন একটা লাইট নিয়ে আসতে পারবো ততক্ষণ আসলে ভালো করে দেখানো যাবে না। তো দুটো রান্নাই কিন্তু বেশ হয়েছে, সবাই খেয়ে কিন্তু ভালোই বলল, আমারও ভালো লাগলো রান্নাগুলো খেতে। এই বছরের প্রথম তরমুজ খাওয়া, বেশ ভালো লেগেছিল, অনেক কোটে খেয়েছিলাম আমি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।